শফিকদের বাড়ি গিয়েছিলাম, শফিকের মায়ের হাতে চা খেয়ে এসেছি, আর শফিকদের বাড়ির লোকের সাথে আধা ঘন্টা বসেছিলাম। মানে আমি অনেক কিছু জানতে পেরেছি, আর কে আছে এর পেছনে সব থেকে বড় ক্ষতি করেছে শফিকের, সেটাও আমি জানতে পেরেছি। তাকে নিয়েও ভিডিও আসবে। তো চলো, এই হচ্ছে শফিকদের বাড়ি। তো শফিকদের বাড়ির সবাইকার সাথে কথা বললাম। আমার সন্তানটা তুমি ভালো রাখো, আমার সন্তানটা তুমি হেফাজতে রাখো, আল্লাহ আরে তুমি ভালো রাখো। তো এনারা বলতে চাইছে আমাদের কাছে সবকিছু ডকুমেন্টস আছে, পরে আমাদের ছেলে বাড়ি আসুক, পরে তোমাকে ডাকবো, ডেকে সব কিছু কথা বলবো। তো একটা জিনিস এখানে আসার পরে আমার খুবই দেখে মনটা আমার এতটা খারাপ হয়ে গেল। শফিকের মা কেঁদে কেঁদে কি বলবো, ওনার সব সময় দেখছি চোখ দিয়ে পানি ঝরছে। সত্যি আমরা তো জানি যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে, কিন্তু ইনারাও জানে যে ছেলেটাকে ফাঁসানো হয়েছে, তারপরেও কিন্তু ইনারা বলছে না। এই মানুষগুলো এতটাই ভালো যে ইনারা বলছে না। তো ইনারা বলেছে আমরা পরে বলবো। প্রিয় দর্শক, আমরা সকলে ইতিমধ্যে জেনে গিয়েছি যে শফিক এবং তানার স্ত্রী তারা ইতিমধ্যে কিন্তু তারা হোম গার্ডে আছেন। তো এবার আমরা জেনে নেব যে শফিকের বাড়ির পরিস্থিতি এখন কেমন আছে, তানার বাবা মা কি বলতে চাইছেন, বা শফিকের গ্রেপ্তার নিয়ে তার বাবা মা আজকের কি বলেছেন মিডিয়ার সামনে। শফিককে কি ফাঁসানোর চক্রান্ত করেছেন, নাকি না পল্লীগ্রাম টিভির একটি ষড়যন্ত্র ছিল এটা মাত্র, কি বলছেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের একটি প্রিয় ইউটিউবার ভাই মিস্টার ওলি, তিনি কিন্তু আজকে এই শফিকের বাড়ি গিয়েছিলেন, এবং শফিকের বাড়ি যাওয়ার পরে বেশ কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে তিনি আরো গোপন তথ্য তিনি সংগ্রহ করেছেন। তো চলুন দর্শক জেনে নেওয়া যাক মিস্টার ওলি ভাই কি বলছেন শফিকের বাড়ি যাওয়ার পরে, তার কি অভিজ্ঞতা হয়েছে শোনাই আপনাদের। শফিকের বাড়ি গিয়ে শফিকের বড় আব্বার সাথে, শফিকের আব্বার সাথে, শফিকের মায়ের সাথে এবং শফিকের পাশাপাশি যে বাড়ি আছে তাদের অনেকজনের সাথে কথা হলো। প্রায় আধা ঘন্টা মতো বসে আমি কথা বলেছি তাদের সাথে। এদের কথা শুনে যা বুঝলাম, সত্যটা আমি জানতে পেলাম ওখানে গিয়ে। তো শফিকের সব থেকে ক্ষতি হয়েছে যার জন্য, শফিক যার সাথে মিশে যার সাথে বেশি ক্ষতি হয়েছে, সে কিন্তু সাইডে সরে গেছে। আর সে এখন ভিডিওর মাধ্যমে এসে বলছে আমি শফিকের বন্ধু হই, শফিককেই মাত্র আমি দেখে এলাম, শফিককেই কিছুদিন পরে ছাড়বে। তো শফিকের আব্বা মায়ের মুখ থেকে যেটা শুনলাম, শোনার পরে খুবই খারাপ লেগেছে। আর প্রথমেই আমরা জেনেছিলাম যে এই ছেলেটা শফিকের ক্ষতি করছে, আজকে সেটাই প্রমাণ হচ্ছে। তো অনেক কিছু জানতে পারলাম। আর শফিকের মা আব্বার সাথে ভিডিও করে আমি ছাড়তে পারতাম, শুধুমাত্র ছাড়লাম না একটা কথা মাথায় রেখে, যদি একটা ভুলভাল কথা হয়ে যায়, এমনি কেস চলছে, আবার একটা ভুলের কারণে তখন অনেক সমস্যা হয়ে যাবে, আর তখন আমি দায়ী হয়ে যাব। একটা ছেলে পুলিশের হাত থেকে ছাড়া পাবে এরকম অবস্থা হয়ে আছে, আর সেই মোমেন্টে যদি একটা ভুল কথা বলে দিই, ভুল কথা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়, আবার ওইটা নিয়ে যদি আবার কেস করে দেয় আবার একটা, তাহলে ও আর বেরোতে পারবে না। তো সব জিনিসগুলোকে মাথায় রেখে আমি আর ভিডিও করিনি, কিন্তু আমি অনেক কিছু জেনেছি। তো যা জেনেছি, কোথার থেকে কি হয়েছে না হয়েছে, কবে ছাড়বে না ছাড়বে, এইসব বিষয় নিয়ে ডিটেলসে একটা ভিডিও আমি আপলোড করব। শফিকের আব্বা বলেছে যে তোমার নাম্বার নিয়ে রাখছি, যেদিনকে শফিক বাড়ি ফিরবে সেদিনকে তোমাকে অবশ্যই ডাকবো, ডেকে সব কিছু প্রমাণ সহ তোমাদের খবরের মাধ্যমে বলবো, তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলবো। শফিকের নামে যে কেসটা দেওয়া হয়েছিল সেই কেসটা খুব তাড়াতাড়ি তুলে নেওয়া হবে, তার কারণ ও তো ওই কাজটা করেনি, ও মানছিল না। খবরে যেটা আসছিল যে শফিক সংসার করবে না বলেছিল মেয়েটার সাথে, তারার সাথে থাকবে না বলেছিল, কিন্তু শফিক এখন মেনে নিয়েছে যে আমি তারার সাথে থাকবো, তার সাথে সংসার করব। তো এখন আর কোনো অসুবিধা নেই, তো খুব তাড়াতাড়ি দুজনকে ছেড়ে দেবে। তো ছেড়েই দিত দুজনকে, এখন রাখার কারণ হচ্ছে তো 17 বছর, সেই কারণের জন্য ও রেখে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, এটাই হচ্ছে খুশির খবর। যে শফিকের, অনেকে বলছিল শফিকের ফাঁসি হবে, শফিকের এই হবে সেই হবে, তো শফিকের কিছুই হবে না, খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাচ্ছে। শফিককে যদি ধর্ষণ কাণ্ডে না গ্রেপ্তার করে কম বয়সে বিয়ে করার অপরাধে যদি গ্রেপ্তার করত, এটা কিন্তু মেনে নেওয়া যেত। কারণ আমরা ইতিমধ্যেই তারার বাড়ির পক্ষ থেকে তার বাবা মায়ের মুখ থেকে একটা জবানবন্দিতে প্রকাশ পেয়েছে শফিক কিন্তু তার সাথে বিবাহিত অবস্থায় রয়েছে। তাহলে ধর্ষণ কাণ্ডে কেন গ্রেপ্তার হবে শফিক? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মানুষের। শফিক কিন্তু খুব শীঘ্রই কিন্তু জেল থেকে মুক্তি পাবে, এটা কিন্তু নিশ্চিত। শফিকের চক্রান্তে কাদের বড় হাত ছিল, বা তাকে এই পল্লীগ্রাম টিভি থেকে বার করে দেওয়ার পিছনে
কোন ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। তো দর্শক, এই বিষয়ের উপরে আরো গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে নিয়ে আসবো খুবই শীঘ্রই।